মহসিন স্যারটা কয়টায় হওয়ার কথা ছিল? আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ক্লাসে জয়েন করো ইনশাআল্লাহ। সবাই ক্লাসে জয়েন করার পর আমাদের আজকের ক্লাসটি আমরা শুরু করব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসটি মূলত হলো সেকেন্ড টাইমদের উদ্দেশ্যে। সেকেন্ড টাইম অর্থাৎ আমরা লক্ষ্য করো, আমরা একটা বিষয় নিয়ে সব সময় চিন্তিত, সেটা হলো আমাদের শিক্ষার্থীদের কিভাবে আমরা তাদের কি ধৈর্য ধরে রাখার মাধ্যমে সফল তারা কিভাবে হবে, এই বিষয়টা নিয়ে আমরা সবসময় পরিশ্রম করি, কাজ করি। এবং বাংলাদেশে আই এডুকেশন আলহামদুলিল্লাহ তোমরা যদি আমাদের অফিসে আসো তাহলে বুঝতে পারবা। অনেকেই অনেক কথা বলে, কিন্তু আই এডুকেশনের যে চেষ্টা, আই এডুকেশনের যে আয়োজন, এটার সাথে আসলে অন্য কারোর সাথে তুলনা করার কিছু নেই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু একটা কথাই বলবো, সেটা হলো এই যাত্রায় কোনোভাবেই কি করা যাবে না, স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। তুমি একজন সেকেন্ড টাইমার, তোমার প্রতিবন্ধকতা অনেক থাকবে, তোমার প্রবলেম অনেক থাকবে, পারিবারিক সমস্যা থাকবে, এবং এই সব কিছু সমন্বয় করে, এই সব কিছু সমাধান করেই তুমি কি করবা, তাহলে বুঝতে পারবা। এই সব কিছু সমাধান করেই তুমি এগিয়ে যেতে পারবা। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যে ভাইয়া ক্লাসে চলে এসেছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো, সবাই সবাই ক্লাসে জয়েন করো। আমরা আজকে একটি টপিক সম্পর্কে, একটি টপিকে কোশ্চেন কোন প্যাটার্নে হয়, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আমরা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব। হ্যাঁ, আমরা একটা টপিক ধরবো। ওকে, আজকে আমরা একটা টপিক ধরবো, একটু পরে তোমরা বুঝতে পারবে। আজকে আমরা কারক ও বিভক্তি থেকে, অর্থাৎ কারকটার বেসিক কোশ্চেন বেসড পড়াবো। অর্থাৎ সকল বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন এসেছে এবং ওই কোশ্চেন থেকে আমরা পুরো কারকটা কি করে ফেলবো, প্র্যাকটিস করে ফেলবো। ওকে, তার মানে তোমরা সবাই একটু ক্লাসে জয়েন করো। জি আলহামদুলিল্লাহ, ভাইয়া ভালো আছে। তোমরা একটু অন্যদেরকে একটু মেনশন করে দাও যে ভাইয়া ক্লাসে চলে এসেছে, তোমরাও চলে আসো। ওকে, সবাই সবাই একটু ক্লাসে চলে আসো। সবাই 2 মিনিট 3 মিনিট লেট হয়েছে, আসলে আমাদের অ্যাট এ টাইম অনেকগুলো ক্লাস থাকে, একটার পর একটা দিতে দিতে একটু এইরকমই হয়। ওকে, সবাই ক্লাসে জয়েন করো, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ওকে, মাত্র আরেকটি ক্লাসে মহসিন স্যার অন্যদের ক্লাস নিচ্ছে, আমি নিচ্ছি সেকেন্ড টাইমারদের ক্লাস। সবাই এখানে ক্লাস করো যারা সেকেন্ড টাইম দিবা। হ্যাঁ, এবং এখনও যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ আছে যাদের, যেমন ডিসিউতে আছে, 2-1 জন যদি তারা থাকো করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আমরা শুরু করে দিচ্ছি বেশি কথা না বলে। ওকে, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, বাক্যে মেঘ কোন কারকের উদাহরণ? মনে রাখবা, আমরা প্রত্যেকটা কারক, এই কয়েকটা উদাহরণ দিয়ে আমরা প্রত্যেকটা কারক সমাধান করে ফেলব। ওকে, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, সবাই উত্তর দাও। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাই উত্তর দিবা, তোমরা ট্রাই করবো। ওকে, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এই বাক্যে মেঘ কোন কারক? মেঘ কোন কারক? সবাই অন্যদেরকে একটু মেনশন করে দাও। অনেকে হয়তো ক্লাস খুঁজে পাবে না, কারণ অ্যাট এ টাইম 7টায় একাধিক ক্লাস গ্রুপে লঞ্চ হয়েছে, একাধিক ক্লাস। হ্যাঁ, সবাই একটু অন্যদেরকে মেনশন করে দাও। সবাই সবাই এটার উত্তর দাও। সবাই ভাইয়া ডিসকাউন্টের টাইমটা বাড়িয়ে দেওয়া যায় না, আজকে সকাল থেকে মিনিমাম 100+ মেসেজ আসছে এরকম পার্সোনালি। তো যাই হোক, এটা নিয়ে কথা বলবো, হয়তো বাড়ানো যাবে না, হয়তো বাড়ানো যাবে, সেটা নিয়ে কথা বলবো আমরা। হ্যাঁ, ওকে, সবাই উত্তর দাও। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, মানে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কে গরজে? মেঘটা নিজে গরজে। মনে রাখবা, মেঘ সাউন্ড করে, মেঘ গর্জন করে। ওকে, তাহলে মনে রাখবা, আমরা জানি যদি কর্তার পজিশনে থাকে, যে কাজ করে, সে ব্যক্তি হোক বস্তু হোক, সবসময় কর্তা হবে। মনে করবা, যে কাজ করে সে ব্যক্তি হোক বা বস্তু হোক, সবসময় কর্তৃকারক হবে, কাজ করলেই কর্তা। এখন সে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। যেমন আমি বললাম এরকম যে ট্রেন চলছে, তাহলে ট্রেন কোন কারক? কর্তৃকারক। সবাই একটু মনোযোগ সহকারে দেখবা, যতজন আছো প্রত্যেকে উত্তর দেওয়ার ট্রাই করবা, যতজন আছো প্রত্যেকে উত্তর দেওয়ার ট্রাই করবা। ওকে, তাইলে লক্ষ্য করো,
এই মেঘ এখানে কোন কারক বলতো? এখানে কর্তৃকারক। মেঘ এখানে কোন কারক? কর্তৃকারক। মেঘ এখানে কর্তৃকারক। কি কারণে? এই গর্জন করছে কে বলতো? মেঘ। এখন আমি যদি বলি কুকুর আমাকে কামড় দিয়েছে, তাহলে কে কামড় দিয়েছে? কুকুর। তো কর্তৃকারক কে? কুকুর। যে কাজ করবে সেই কর্তৃকারক হবে। আমি যদি বলি বাঁশি বাজে, তোমার দৃষ্টিতে বলতে পারো যে বাঁশি তো নিজে বাজতে পারে নাই, তাহলে বাঁশি বাজে, বাঁশি কোন কারক? কর্তৃকারক হবে। মনে রাখবা, তার প্যাটার্নটা যদি কল্পনা যদি করো, সে নিজে কাজ করে বোঝায়, সে ব্যক্তি হোক বস্তু হোক, কি কারক হবে? কর্তৃকারক হবে। তাহলে গগনে গরজে মেঘ, মেঘ গর্জন করে, তাহলে গর্জন করার কাজটা কে করছে? মেঘ করছে। দ্যাটস ওয়াই এটা কোন কারক হবে বলতো? কর্তৃকারক হবে। দ্যাটস ওয়াই এটা কোন কারক হবে? কর্তৃকারক হবে। নেক্সট, মহসিনের বান্ধবীকে দস্যুতে লইয়া গিয়াছে। মহসিনের বান্ধবীকে দস্যুতে লইয়া গিয়াছে, এই দস্যু কোন কারক? 2 নাম্বারটার উত্তর দাও। 2 নাম্বারটার উত্তর দাও। সবাই একটু মনোযোগ দিবা। আজকে আমরা কয়েকটা কোশ্চেনের উপর বেসড করে পুরো কারক সম্পর্কে একটা প্রপার আইডিয়া দিব। এবং এইরকমও হতে পারে, তোমরা যেহেতু একবার কোচিং করেছ, এই ক্লাসগুলো তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আর আমাদের যখন পেইড ব্যাচ শুরু হবে, একদম বেসিক টু অ খ থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত এইভাবে পড়াবো। ব্যাকরণের কোনো টপিক, কোনো লাইন, কোনো গুরুত্বপূর্ণ লাইন, কোনো সহজ লাইন, কোনো কিছু বাকি থাকবে না। অর্থাৎ ব্যাকরণ আমি এমন ভাবে পড়িয়ে দিব যে তোমার হ্যান্ড নোট থেকেই হুবহু কমন আসবে ইনশাআল্লাহ। সবাই, তাহলে মহসিনের বান্ধবীকে দস্যুতে লইয়া গিয়াছে, তাহলে মহসিনকে নাই নাই, মূল কথা হলো মহসিনের বান্ধবীকে নিছে। কে নিছে বলতো? দস্যুতে লইয়া গিয়াছে। তাহলে এটা কোন কারক? দস্যুরা নিয়ে গেছে মহসিনের বান্ধবীকে। তাহলে লক্ষ্য করো, মহসিনের বান্ধবীকে নিয়ে গেছে দস্যুরা। দ্যাট মিনস এখানে দস্যু হলো কর্তৃকারক। বলো, দস্যু হলো কি কারক? কর্তৃকারক। যে কাজ করে, যে দেখে, যে খায়, যে ঘুমায়, যে করে, সে সবসময় করতে হবে। বলো, সে সবসময় কি হবে? করতে হবে। আমি পড়াই, আমি কর্তৃকারক। ক্লিয়ার? কুকুর কামড় দিয়েছে, কর্তৃকারক। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসি? ধান খেয়েছে কে? বুলবুলি। তাহলে বুলবুলি কি হবে? কর্তৃকারক। পাগলে কি না বলে? ছাগলে কি না খায়। তাহলে পাগলে কি না বলে মানে পাগলে সব বলে, ছাগলে কি না খায়? ছাগলে সব খায়। তাহলে পাগল, ছাগল এগুলো কি কারক হবে বলো তো? কর্তৃকারক হবে। পাগল, ছাগল কি কারক হবে? কর্তৃকারক হবে। ওকে, নেক্সট 3 নাম্বার, সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। সুদর্শন কোন কারক? সবাই যতজন উপস্থিত হয়েছ প্রত্যেকে কি দিবা? লক্ষ্য করো, প্রত্যেকে হাজিরা দিবা। হাজিরা তো বুঝো, আমার ক্লাস যারা করো লাইক রিয়াক্ট দাও। আমাদের পেজে এট এ টাইম অনেকগুলো ক্লাস চলছে, সুতরাং অন্যরা ক্লাস খুঁজে পেতে প্রবলেম হবে। তুমি একটু লাইক রিয়াক্ট দাও এবং ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও। ওকে, আর এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তুমি ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবা, শেয়ার দিয়ে রাখতে পারো। সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। এখানে সুদর্শন কোন কারক? দেখি পারো কিনা সবাই। সুদর্শন উড়ে যায়, ওকে, সুদর্শন কোন কারক? সবাই ওকে, তাহলে সুদর্শন, সুদর্শন হলো এক ধরনের কি? পোকা। সুদর্শন এক ধরনের, সরি কি, তাই না? সুদর্শন এক ধরনের পোকা। তাহলে পোকা উড়ে যায় তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। কে উড়ে যায় বলতো? পোকা উড়ে যায়। মনে রাখবা, যে উড়ে যায়, যে খায়, যে ঘুমায়, তাহলে এগুলো কি কারক হবে বলতো? কর্তৃকারক হবে। এগুলো কি হবে? কর্তৃকারক। যদি বলে এই সুদর্শন কর্তৃকারকে কোন বিভক্তি? এটা শূন্য বিভক্তি, কারণ এখানে কোনো বিভক্তি নেই। বলো, এখানে কোনো কি নেই? বিভক্তি নেই। সবাই মনোযোগ সহকারে দেখো, এখানে কোনো কি নেই? বিভক্তি নেই। সেকেন্ড টাইমাররা মনে রাখবা, এটা একটা লম্বা জার্নি, এত অল্পতে হতাশ হওয়া যাবে না। স্লো অ্যান্ড স্টাডি আগাইতে হবে, কন্টিনিউ পড়াশোনা করতে হবে। কোনোদিন পড়াশোনা কি করতে হবে না? বাদ দেওয়া যাবে না। ওকে, তারপর আসো, নিচের কোন সুন্দরী কর্মকারকের উদাহরণ? দেখি পারো কিনা সবাই। নিচের কোন সুন্দরী কর্মকারকের উদাহরণ? সবাই, নিচের কোন সুন্দরী কর্মকারকের উদাহরণ? সবাই, নিচের কোন সুন্দরী কর্মকারকের উদাহরণ? সবাই দেখি পারো কিনা উত্তর দাও। আচ্ছা, কর্মকারকের উদাহরণ আছে, এখানে কয়েকটা সুন্দরী আছে।
এ একটা সুন্দরী, এ একটা সুন্দরী, এ একটা সুন্দরী, এ একটা সুন্দরী। এর মধ্যে কর্মকারক কোনটা? সবাই ট্রাই করো। কর্মকারক কোনটা বলো তো? ওকে, তাহলে সুন্দরীকে যেতে হবে, সুন্দরীকে যেতে হবে, সুন্দরীকে যেতে দাও। সুন্দরীকে যেতে হবে মানে কে যাবে? সুন্দরী এখানে অ্যাক্টিভ অবস্থায় আছে, এই সুন্দরীকে যেতে হবে। সুন্দরীকে যেতে হবে মানে হলো সুন্দরী যাবে, তাহলে এটা হলো কর্তৃকারক। সুন্দরীকে যেতে দাও, তুমি সুন্দরীকে যেতে দাও মানে তুমি তাকে যাওয়ার পারমিশন দাও। কাকে? সুন্দরীকে। তাহলে এখানে আরেকজন কর্তা আছে, একজন কর্তা আরেকজনকে বলছে, দ্যাট মিনস সে এখানে কর্মের অবস্থানে আছে। কার অবস্থানে? কর্মের। সুন্দরীকে ভয় পাই, ভাই পাই না। সুন্দরীকে ভয় পাই, ভয়, ভয় পাই, ভাই পাই না। সুন্দরীকে ভয় পাই, তাহলে মনে রাখবা ভয়ের উৎস কি? সুন্দরী। ভয়ের উৎস কি? সুন্দরী। তাহলে সেটা কি হবে? অপাদান। বলো, মনে রাখবা ভয়ের উৎস সবসময় কি হবে? অপাদান। সুন্দরীকে ভিক্ষা দাও, সুন্দরীকে কি দাও? ভিক্ষা দাও। তাহলে কাকে ভিক্ষা দিবা? সুন্দরীকে। মনে রাখবা কাউকে যদি নিঃস্বার্থভাবে আমরা কোনো কিছু দান করি তাহলে সে সম্প্রদান, তাহলে সে কি? সম্প্রদান। ওকে, তাহলে আমি আবারও বলছি, মনে রাখবা সুন্দরীকে যেতে হবে মানে সুন্দরী নিজে যাবে। এখানে সুন্দরী সরাসরি কর্তার অবস্থানে আছে। সুন্দরীকে যেতে দাও, এই সুন্দরীকে যেতে দাও মানে কি বলতো? তুমি সুন্দরীকে যেতে দাও, এই সুন্দরী এখানে কর্মের অবস্থানে আছে। সুন্দরীকে ভয় পাই, ভয়ের উৎস সবসময় অপাদানকারক। সুন্দরীকে ভিক্ষা দাও, মনে রাখবা ভিক্ষা সবসময়, তুমি যদি কাউকে নিঃস্বার্থভাবে কোনো কিছু দাও সেটা সব সময় কি হবে? সম্প্রদানকারক। আর যদি বলি এরকম যে সুন্দরীকে কাপড় দাও, সুন্দরীকে কলম দাও, তাহলে কর্মকারক। মনে রাখবা ডিরেক্ট যদি দান বিষয়টা উল্লেখ থাকে তাহলে সম্প্রদানকারক, অন্যথায় তুমি যদি কাউকে কোনো কিছু দাও তাহলে কর্মকারক। বাবা আমাকে কলম দিয়েছে, কে দিয়েছে? বাবা। যে দেয় সে কর্তা, বাবা কর্তা। আর আমি কি? আমাকে দিয়েছে, তাহলে আমি কি হব? কর্ম হব। ওকে, নেক্সট দেখি নিচের কোনটি কর্মকারকের উদাহরণ নয়? সবাই দেখি, এই সবাই মনোযোগ সহকারে এগুলো বলো, মনোযোগ সহকারে দেখো, মনোযোগ সহকারে দেখো, সবাই উত্তর দাও। অপ্রয়োজনীয় কথা না বলে সবাই উত্তর দাও। সবাই কখন থেকে ক্লাস? জাকিয়া সুলতানা, কখন থেকে ক্লাস? কিছুই খুঁজে পাচ্ছিলাম না। ওকে, নিচের কোনটি কর্মকারকের উদাহরণ নয়? এই নয়টা সব সময় দেখবা, মনে রাখবা যখন প্রশ্ন আসে তখন এই বিষয়টা খেয়াল রাখবা। পেছনে পুরো প্রশ্নটা মনোযোগ সহকারে পড়বা, তারপরে কি করবা? উত্তর করবা। পুরো প্রশ্নটা কি করবা? মনোযোগ সহকারে পড়বা, তারপর উত্তর করবা। সবাই নিচের কোনটি কর্মকারকের উদাহরণ নয়? সবাই চন্ডালে বসাও আনি রাজার আলোয়। সবাই উত্তর দাও, 5-এর উত্তর দাও। 5। নিচের কোনটি কর্মকারকের উদাহরণ নয়? চন্ডালে বসাও আনি রাজার আলোয়। চন্ডালকে তুমি রাজার ঘরে বসাইছ, কাকে বসাইছ? চন্ডালকে। তাহলে তুমি চন্ডালকে বসাইছো, তুমি কাকে বসাইছো? চন্ডালকে। তাহলে চন্ডাল এখানে কি? কর্মকারক। হ্যাঁ, আমি কখনো ঢাকা দেখিনি। মনে রাখবা তুমি মৃত্যু পর্যন্ত যা করবা তোমার নজর যার উপর পড়বে সেটা কর্মকারক হবে। ওকে, আমি ভাত খাই, ভাত কর্মকারক। আমি নামাজ পড়ি, নামাজ কর্মকারক। আমি বই পড়ি, বই কর্মকারক। দ্যাট মিনস তুমি যা করবা তাই কর্ম। যদি কোনো উপকরণের সাহায্যে করো তাহলে করণকারক। যেমন আমি চশমা দিয়ে দেখি, কিসের দ্বারা দেখি? চশমা, এটা করণকারক। আমি কলম দিয়ে লিখি, এটা করণকারক। আমি হাত দিয়ে লিখি, এটা করণকারক। কোনো উপকরণের সাহায্যে কাজ করলে সেটা করণকারক। তেলে ট্রেন চলছে, এটা করণকারক। বুঝাইতে পেরেছি? লাঙ্গল দিয়ে হাত চাষ করা হয়, এটা করণকারক। বাট কোনো উপকরণ না থাকলে কর্তা যা করবে তা আমরা কি বলবো? কর্মকারক বলবো। যেমন লক্ষ্য করো, আমি কখনো ঢাকা দেখিনি। তুমি মৃত্যু পর্যন্ত যা কিছু দেখবা সব কর্মকারক। তো রাস্তায় যদি কাউকে দেখছো, ভাল লাগছে, তাকিয়ে আছো, এখন হুট করে বলে এই আপনি আমার দিকে তাকান কেন? তুমি বলবা আমি কারক প্র্যাকটিস করছিলাম। তখন ব্যাখ্যা দিবা যে যেমন সে যদি বলে কেমন কারক, আমি বলি এই যে আমি আপনার দিকে তাকাচ্ছি, আমি কর্তা আর আপনি কর্ম। ওকে,
এবার আসো, তাইলে আমি কখনো ঢাকা দেখিনি, কর্তার নজর ঢাকায় পড়েনি, নজর বুঝাইলে কর্মকারক, তোমার নজর যার উপর পড়বে সেটা কর্মকারক। ট্রেনটি ঢাকা ত্যাগ করলো, মনে রাখবা নির্দিষ্ট স্থানে স্থির অবস্থায় থাকলে অধিকরণ কারক, আর নির্দিষ্ট স্থান থেকে চলে গেলে কি কারক বলতো? অপাদান কারক। নির্দিষ্ট স্থানে স্থির অবস্থায় থাকলে অধিকরণ, আর নির্দিষ্ট জায়গা থেকে বের হইলে, বিচ্ছেদ হইলে সেটাকে কি বলবো? অপাদান। তাহলে কোনো জায়গায় প্লাস অবস্থায় থাকা মানে অধিকরণ, মাইনাস হওয়া মানে অপাদান। প্লাস থাকা মানে কি? অধিকরণ, মাইনাস হওয়া মানে অপাদান। তাহলে তুমি যদি বলতা ট্রেনটি ঢাকায় আছে, তাইলে অধিকরণ। ঢাকা ত্যাগ করলো মানে ঢাকা থেকে চলে যাচ্ছে, তাহলে এটা অপাদান। তাহলে এটা কি? অপাদান। ওকে, তারপর আসো, কারক পড়ায় সুফি ভাইয়া, কারক পড়ায় সুফি ভাইয়া। তাহলে কে পড়ায়? সুফিয়ান পড়ায়। কি পড়ায়? কারক পড়ায়। তাহলে আমি কারক পড়াই, আমি বাংলা পড়াই, আমি ইংরেজি পড়াই। লক্ষ্য করো এখানে কারক পড়াই। হ্যাঁ, তাহলে কারক, কারক এখানে আমি কারক পড়াই, ঠিক আছে। তাহলে কারক এখানে কিসের অবস্থানে আছে? কর্মের অবস্থানে আছে। কি অবস্থানে আছে বলো? কর্মের অবস্থানে আছে। নিচের কোনটি কর্মকারকের উদাহরণ নয়? নিচের কোনটি কর্মকারকের উদাহরণ নয়? তাহলে এইটা কর্মকারক, এইটা কর্মকারক, এটা কর্মকারক। তাহলে অপশন সি উত্তর। অপশন কি? সি উত্তর। 5-এর সি। সবাই 5-এর কত? সি। নেক্সট 6 নাম্বার উত্তর দাও সবাই। নিচের কোনটি করণ কারকের উদাহরণ? সবাই 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 উত্তর দাও, সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও। অপ্রয়োজনীয় কথা না বলে গুরুত্ব দাও। মনে রাখবা, ওই যে অপ্রয়োজনীয় কথা বলবা আবার আগামী বছর বাস খাবা। সিম্পল একটা হিসাব। ভুলে যদি জায়গায় অজায়গায় মুখ দাও অথবা সঠিক সিদ্ধান্ত না নিতে পারো, তাহলে নেক্সট টাইম আবার বাস খাবা। আর আইসে এই যে ইনবক্সে যদি কি করো? ইনবক্সে খোঁচাখুচি করো, অপ্রয়োজনীয় কথা বলো, মুখ কন্ট্রোল না করতে পারো, তাহলে তোমার দ্বারা চান্স হবে না। আর অন্যদেরকে, মেয়েদেরকেও সাবধান করে দেই, এই যে এগুলো এখানে ইনবক্সে এসে খোঁচাখুচি করে, এগুলো ভবিষ্যতে দারোয়ান হবে, নাহলে রিক্সা চালাবে, অটো চালাবে, ভ্যান চালাবে। মনে রাখবা, মানে এগুলো জীবনে কিছুই করতে পারে না, লুঙ্গি পরে রাস্তা রাস্তায় ঘুরবে। সো সাবধান, ঠিক আছে। সবাই সবাই নিচের কোনটি করণ কারকের উদাহরণ? নিচের কোনটি করণ কারকের উদাহরণ? মনে রাখবা, ছেলেরা ক্রিকেট খেলে। কি খেলে? ক্রিকেট খেলে। তাহলে মনে রাখবা, খেলার নাম ক্রিকেট, কিন্তু ক্রিকেট নামক কোনো উপকরণ মাঠে নাই। যার নাম খেলা, ওইটা যদি মাঠে উপকরণ হিসেবে থাকে তাইলে সেটা করণ কারক, অন্যথায় কর্মকারক। অন্যথায় এটা কি কারক? কর্মকারক। ওকে, ছেলেরা ক্রিকেট খেলায়, খেলায় ভালো। ছেলেরা ক্রিকেট খেলায় ভালো। তুমি যদি কোনো বিষয়ে দক্ষ অদক্ষ হও, নির্দিষ্ট বিষয়ে দক্ষ অথবা অদক্ষ বুঝাইলে সেটা কি হবে বলো? সেটা অধিকরণ কারক হবে। সেটা কি হবে? অধিকরণ কারক, অধিকরণ। ওকে, এবার আসো, ছেলেরা বল খেলে। বল খেলে, খেলার নাম বল। কি দিয়ে খেলে? বল দিয়ে। যার নাম খেলা সেটা মাঠে আছে না নাই? আছে। খেলা নামক, খেলার নাম যদি উপকরণ হিসেবে হয়, অর্থাৎ খেলার নাম বল, খেলো কি দিয়ে? বল দিয়ে। বল মাঠে আছে, বলের দ্বারা খেলো। কিন্তু খেলার নাম ক্রিকেট, ক্রিকেট নামক কোনো কিছু মাঠে নাই। যার নাম খেলা সেটা দিয়ে যদি খেলো তাহলে করণ কারক। তাহলে ছেলেরা বল খেলে, এটা হলো করণ কারক। এটা কি? করণ কারক। ওকে, ছেলেরা বল খেলা দেখে। ছেলেরা এবার বল খেলা দেখে। মনে রাখবা, তোমার নজর যার উপর পড়বে সে সবসময় কি হবে? কর্মকারক হবে। তোমার নজর যার উপর পড়বে তা সবসময় কি হবে? কর্মকারক হবে। তাহলে লক্ষ্য করো, একই প্যাটার্ন, একই জিনিস, বাট উত্তর কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। খেলার নাম যেটা, সেটা যদি মাঠে না থাকে তাহলে বলবা কর্মকারক। যেমন সাকিব ক্রিকেট খেলে, ক্রিকেট নামক কোনো বস্তু মাঠে নাই, এই জন্য খেলা নাম, যার নাম খেলা সেটা দিয়ে যদি খেলো তাইলে করণ কারক। আর যার নাম খেলা সেটা যদি না খেলো, সেটা যদি মাঠে অ্যাক্টিভ না থাকে তাহলে কি হবে বলো? কর্মকারক। আর যদি খেলাকে তুমি দেখো তাহলে তোমার নজর খেলার উপর, তাহলে এবার খেলা কি কারক? কর্মকারক। বুঝতে পেরেছ? তারপরে ছেলেরা বল খেলে, খেলার নাম বল, খেলে কি দিয়ে? বল দিয়ে, তাহলে করণ কারক। এবার আসো, ছেলেরা ক্রিকেট খেলায় পারদর্শী। ছেলেরা ক্রিকেটে খেলায় পারদর্শী, দ্যাট মিনস ক্রিকেট একটা নির্দিষ্ট সাবজেক্ট, এই সাবজেক্টে সে খুব এক্সপার্ট।
কোন নির্দিষ্ট বিষয়ে দক্ষ বা অদক্ষ বোঝাইলে তাকে কি বলে বলো? অধিকরণ কারক বলে। সবাই একটু বলো তো, সবাই বুঝতে পারতেছো এটা? বলো এই সবগুলো 6 নাম্বার বুঝছো কি বুঝো না? ইয়েস অর নো সবাই বলো, সবাই বলো। এই 6 নাম্বার বুঝছো কি বুঝো না? সবাই সবাই নিচের কোনটি করণ কারকের উদাহরণ? নিচের কোনটি করণ কারকের উদাহরণ? সবাই বুঝছো? ইয়েস অর নো? আমি একবার ইন্টার ফেল করে আবার দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছি, এখন আবার ট্রাই করছি, চান্স হয় না। পরের বার পারবা কিনা? অবশ্যই পারবা। লক্ষ্য করো, আমাদের একটা স্টুডেন্ট গত পরশু দেখবা একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, বিউপির ইয়েটা হয়েছিল, ফার্স্ট জন্মের পর থেকে দ্বিতীয় দিন কোনোভাবে সেকেন্ড হয় নাই। তাহলে রাজুক মডেল কলেজের স্টুডেন্ট, সে সেকেন্ড হয় না, ফার্স্ট টাইমে ফেল করেছে, মানে চান্সই হয় না, মানে ভালো ভালো মানে ইউনিভার্সিটিতে প্রত্যেকটা পেছনে ছিল। আর এবার আইসা সব জায়গায় জাহাঙ্গীরনগরে ল পাইছে, তারপরে বিউপিতে প্লেস করেছে। দ্যাট মিন্স প্রথমবার ধাক্কা খাওয়ার পরে দ্বিতীয়বার ভালো করা যায়। তবে দ্বিতীয়বার যদি ওই আকাম কুকাম প্রথমবার যা করেছ তা যদি কন্টিনিউ রাখো, তাহলে দ্বিতীয়বারও চান্স পাবা না। ওকে, এবার আসো, তোমাকে মনে রাখবা, তোমাকেও একটু সচেতন হইতে হবে, তোমাকেও পরিশ্রম করতে হবে, এবং ভালো প্রতিষ্ঠানেও ভর্তি হইতে হবে। এটা যারা আমাদের কাছে একবার পড়েছো কেউ বলতে পারবো আমরা খারাপ সার্ভিস দিই? অফলাইনের চেয়ে ভালো সার্ভিস দিই। এবং আমরা বললাম তো, তোমরা গত বছর আমাদের কাছে ফার্স্ট টাইম ছিলা, সেকেন্ড টাইম না, সেকেন্ড টাইম আমাদের কাছে আসো, একটা স্টুডেন্ট বলতে পারবা না যে এর চেয়ে বেটার সার্ভিস দেওয়া যায়। আমরা সেকেন্ড টাইম এত বেশি পড়াই, এত বেশি পড়াই, এত সার্ভিস দিই, এত পরীক্ষা নেই, আমরা তাদেরকে এত সুন্দরভাবে ওয়েল অর্গানাইজড ওয়েতে আমরা তাদেরকে সার্ভিস প্রোভাইড করি। লম্বা সময় পাবা, সো এখানে ভালো কিছু করার সুযোগ আছে। 7 নাম্বার উত্তর দাও সবাই, 7 নাম্বার উত্তর দাও। খুব শীঘ্রই কোর্সের ক্লাস শুরু হবে। ওকে, নিচের কোনটি ভিন্ন কারক? দেখি পারো কিনা। 7 নাম্বার, সবাই উত্তর দাও, একটু গুরুত্ব দাও প্লিজ। তোমাদেরকে এত মানে অনুরোধ করে কেন গুরুত্ব দিতে হবে? ওকে, গুরুত্ব নিয়ে আসতে হবে সবাই। এটা তোমার জীবন, এটা তোমার লাইফ, তুমি কেন বুঝতে পারতেছো না? হ্যাঁ, তোমার নিজেকেও পরিশ্রম করতে হবে। আল্লাহ কখনো তুমি যদি পরিশ্রম না করো আল্লাহ তোমাকে দিবে না, যে সবচেয়ে বেশি পরিশ্রম করে তাকেই দিবেন। হয়তো তোমার কাছে বলতে পারো ভাই গতবার অনেক চেষ্টা করেছি হয় না, না তোমার চেয়ে আরেকজন আর চেয়েও বেশি চেষ্টা করেছে, এই জন্য তার হয়েছে। ঠিক আছে, কোনো না কোনো ভাবে গ্যাপ ছিল, একটু ভালোভাবে রিয়ালাইজ করো, মানে নিজের গ্যাপগুলো বাদ দিয়ে নতুন করে শুরু করো। তুমি যদি পাকনামি করো, একবার তো করেছি এখন একটু কম পড়লে কি হবে, না ভাই এখন দ্বিতীয়বার আইসা কেউ কেউ প্রথমবারের চেয়ে অনেক বেশি পড়ে, তারাই এগিয়ে যাবে। ওকে সবাই, পরিবার তো সেকেন্ড টাইম দিতে রাজি হচ্ছে না, তাদেরকে কি বোঝাবো? তাদেরকে বুঝাতে হবে, এটা তোমার দায়িত্ব। ওকে, নিচের কোনটি ভিন্ন কারক? নিচের কোনটি ভিন্ন কারক? আচ্ছা, ফলে বৃক্ষের পরিচয়। কিসে বৃক্ষের পরিচয়? ফলে বৃক্ষের পরিচয়। ফলের দ্বারা, ব্যবহারেই বংশের পরিচয়, ফলে বৃক্ষের পরিচয়। তোমার ব্যবহার বলে দিবে তুমি ভালো বংশ না খারাপ বংশ, তখন ফলের দ্বারা, তাহলে এটা হলো করণ কারক। হ্যাঁ, করণ কারক। টানে এক আকবক, মানে টানে এক আকবক, মানে এক টানে বকাক, এক টানের দ্বারা, টানের দ্বারা, এক টানের দ্বারা বকাক, তাহলে এটা কি কারক? করণ কারক, টানের দ্বারা। বগুড়ার চিনি পাতা দই খেতে সুস্বাদু। চিনি পাতা মানে চিনি পাতা বলতে কোনো নির্দিষ্ট পাতা নাই, চিনি পাতা মানে চিনি দিয়ে পাতা দই, চিনি পাতা মানে চিনি দিয়ে দইটা পাচ্ছে, তাহলে চিনির দ্বারা পাতা দই, চিনির দ্বারা পাতা দই, তাহলে এটাও কি কারক? করণ কারক। দ্বারা দিয়ে কর্তৃক বুঝাইলে করণ। ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, আমার নজর কার উপর? তাল গাছের উপর। আমার নজর কার উপর? তাল গাছের উপর। তাহলে তাল গাছ কোন কারক? কর্মকারক। সবাই বুঝতে পেরেছ? ফলের দ্বারা বৃক্ষের পরিচয়, ফলের দ্বারা বৃক্ষের পরিচয়, তাহলে ফল দিয়ে তুমি তাকে চিনছো, এই জন্য দ্বারা দিয়ে কর্তৃক আসলে করণ কারক। কোনো কিছুর সাহায্যে যদি কোনো কিছু হয় সেটা করণ কারক। টানে কাকবক, এক টানে বক আইকা দিবা, তাহলে টানের দ্বারা, তাহলে করণ কারক। হ্যাঁ, বগুড়ার চিনি পাতা দই, চিনি দ্বারা পাতা দই, চিনি পাতা বলতে কোনো পাতা নাই, চিনি পাচ্ছে, চিনি দিয়ে দই পাচ্ছে, চিনির দ্বারা পাতা দই। তারপর ওই দেখা যায় তাল গাছ, তাহলে তাল গাছটা এখানে কর্মের অবস্থানে আছে। বলো, তাল গাছটা এখানে কার অবস্থানে আছে? কর্মের অবস্থানে আছে। সবাই বুঝতে পেরেছ? ক্লিয়ার? এই লাইক রিয়েক্ট দাও না কে? হাজিরা দাও না কে কে? সবাই হাজিরা দাও। ওকে, এবার আসো, তারপরে আসো 8 নাম্বার, নিচের কোনটি সম্প্রদান কারকের দৃষ্টান্ত নয়? দেখি তোমাদের গত বছর যে ক্লাস করেছো পারো কিনা, মনে আছে কিনা দেখি। সম্প্রদান কারক না কোনটা দেখি, পারো কিনা সবাই? সবাই
নিচের কোনটি সম্প্রদান কারকের দৃষ্টান্ত নয়? ভাই আমরা তো জিএসটি পেইড ব্যাচে ছিলাম, সো আমাদের জন্য কি আরো 10 দিনের জন্য সেকেন্ড টাইম ডিসকাউন্ট বাড়ানো যাবে কিনা ভাইয়া প্লিজ দেখবে এটা বিষয়টা, এত সহজে শিওর না। ওকে, নিচের কোনটি সম্প্রদান কারকের দৃষ্টান্ত নয়? নয় বিষয়টা দেখো, সম্প্রদান কারক না, এরকম একটা আছে, তারা তীর্থে যাত্রা করলো, তারা তীর্থে যাত্রা করলো। সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও, একটা না, সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও। ওকে, এবার আসো, তারা তীর্থে যাত্রা করলো, তীর্থে যাত্রা, হ্যাঁ, তীর্থে যাত্রা মানে ভালো কাজের জন্য যাত্রা করছে, তাই না? ভালো উদ্দেশ্যে যাত্রা করছে, ফর এক্সাম্পল হজের জন্য যাত্রা করছে, প্রার্থনার জন্য যাত্রা করেছে, তারা পূজায় যাচ্ছে, তারা কোথায় যাচ্ছে, এই যে তাদের প্রার্থনা করার জন্য যাচ্ছে, হ্যাঁ, মহৎ উদ্দেশ্য সাধনের জন্য যাচ্ছে, এই জন্য এটা কি সম্প্রদান, এই জন্য এটা কি বলো সম্প্রদান। ওকে, চলো নামাজে যাই, নামাজ হলো নিঃস্বার্থ বিষয়, যদি নামাজে যাওয়া বোঝায় তাহলে অবশ্যই কি হবে, এটা নিঃস্বার্থ বিষয়, অবশ্যই কি হবে, সম্প্রদান হবে, অবশ্যই সম্প্রদান হবে। সৈন্যদল যুদ্ধে অপরাজেয়, সৈন্যদল যুদ্ধে অপরাজেয়, দ্যাট মিনস যুদ্ধ বিষয়টা তারা খুব ভালো পারে, যুদ্ধে তারা এক্সপার্ট, তাহলে এটা হলো অধিকরণ কারক। এটা কি অধিকরণ কারক, কোনো বিষয়ে দক্ষ অদক্ষ বোঝাইলে অধিকরণ কারক, নির্দিষ্ট স্থান সময় বিষয় বোঝাইলে অধিকরণ কারক, দক্ষ অদক্ষ বোঝাইলে অধিকরণ। সৈন্যদল যুদ্ধে যাচ্ছে, সৈন্যদল কোথায় যাচ্ছে, যুদ্ধে যাচ্ছে, তাহলে সৈন্যরা যুদ্ধে যাচ্ছে, সৈন্যরা যখন যুদ্ধে যায় তখন দেশের জন্য তারা প্রয়োজনে প্রাণ দিবে, এরকম একটা নিঃস্বার্থভাবে যায়। যুদ্ধ মানি হলো যে কোনো সময় তার প্রাণহানি হতে পারে, তাহলে এটা হলো সম্প্রদান। বলো এটা কি সম্প্রদান। দেখি কার কার হয়েছে, দেখি কার কার হয়েছে। সৈন্যদল এই কনসেপ্টটা যারা বুঝতে পারতেছো তারা কিন্তু ভালো বুঝ করতে পারবা। কার কার হয়েছে দেখি, দেখি কার কার হয়েছে। তারা তীর্থে যাচ্ছে, তীর্থে মানে কি মঙ্গলের জন্য যাচ্ছে, মানে তারা ওইখানে গিয়ে কি করবে, প্রার্থনা করবে। ওকে, নামাজে যাচ্ছে। এখন যদি বলতো চলো মসজিদে যাই, মসজিদে যাই, এটা কিন্তু আবার বলা যাবে না সম্প্রদান, এটা হবে অধিকরণ, কারণ মসজিদ একটা স্থান, মসজিদ একটা স্থান, মসজিদে যাচ্ছে। আর যদি বলে নামাজে যাই তাহলে অধিকরণ, সম্প্রদান। আর যদি বলে মসজিদে যাই তাহলে কি হবে বলো, তাহলে কি হবে বলো, এটা হবে অধিকরণ কারক। যদি বলা হয় মন্দিরে যাই, কিসে যাই বলো, মন্দিরে যাই, তাহলে এটা হবে মন্দিরে যাই, এটা হবে অধিকরণ কারক। যদি বলে পূজায় যাই সেটা হবে সম্প্রদান কারক। যুদ্ধে যাচ্ছে সম্প্রদান কারক, যুদ্ধে অপরাজেয় নির্দিষ্ট বিষয়ে তারা এক্সপার্ট, এই জন্য এটাকে অধিকরণ কারক বলবো। তাহলে নিচের কোনটি সম্প্রদান কারকের দৃষ্টান্ত নয়, সেটা হলো গ, সৈন্যদল যুদ্ধে অপরাজেয়, এটা অধিকরণ কারক। এটা কি কারক বলো, অধিকরণ কারক। ওকে, নেক্সট, কোনটি ভিন্ন কারক, সবাই কোনটি ভিন্ন কারক, সবাই ওকে, কোনটি ভিন্ন কারক দেখি। 9 নাম্বার, নাম্বার দিয়ে অবশ্যই কি করবা, বোঝার ট্রাই করবা, নাম্বার দিয়ে। সবাই 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 একটু ট্রাই করবা, মনে রাখবে এত অল্পতে হতাশ হবে না, সবাই চেষ্টা করতে হবে, সবাই কি করতে হবে, চেষ্টা করতে হবে সবাই। রবি সরকার ভাই, আমি তো সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে পেমেন্ট করলাম, আমাকে কখন যুক্ত করে নিবে? লক্ষ্য করো আজকে আলহামদুলিল্লাহ আমাদের শত শত ভর্তি, সুতরাং এই যারা পেমেন্ট করেছ বিন্দু পরিমাণ টেনশন নেওয়ার কিছু নাই, তোমাকে কালকে হোক পরশু হোক তোমাকে গ্রুপে অ্যাড করবে। আজকে অনেক বেশি ভর্তির চাপ ছিল, তোমাদেরকে রিপ্লাইও দিতে পারে নাই, জাস্ট তোমরা তোমার পেমেন্টটা করে স্ক্রিনশট দিয়ে রাখো, প্রক্রিয়া অবলম্বন করো, কোনো সমস্যা নাই। কালকে পরশু 2 দিন লেগে যাবে সবাইকে অ্যাড করতে। ওকে, এবার আসো, কোনটি ভিন্ন কারক, 9 এর উদাহরণ সবাই, কোনটি ভিন্ন কারক দেখি পারো কিনা। 9 নাম্বার সবাই, ওকে, তিলে তৈল হয়, মনে রাখবা, সবসময় মনে রাখবা, প্লাস বুঝাইলে সেটা অধিকরণ কারক, মাইনাস বুঝাইলে অপাদান। প্লাস মানে কি, অধিকরণ। বলো কোনো জায়গায় যদি কোনো কিছু লেগে থাকে, স্থির থাকে, অধিকরণ। আর মাইনাস বুঝাইলে অপাদান, মাইনাস বুঝাইলে কি হবে, অপাদান। তাহলে নির্দিষ্ট স্থান সময় বিষয়, নির্দিষ্ট স্থান সময় বিষয় বুঝাইলে অধিকরণ, প্লাস বুঝাইলে অধিকরণ, মাইনাস বুঝাইলে অপাদান। তিলে তৈল হয়, তিলে তৈল হয় মানে তিল থেকে চাপ দিলে, মেশিনে দিলে তৈল হয়, তৈল হয় বুঝাইলে, মনে রাখবা আরেকটা বিষয়,
হয় বুঝাইলে অপাদান, হয় বুঝাইলে অপাদান, আছে বুঝাইলে অধিকরণ, সবসময় মনে রাখবা, হয় বুঝাইলে অপাদান, আছে বললে অধিকরণ। তিলে তৈল হয়, তাহলে এটা হলো অপাদান। তিলে তৈল হয়, এটা হলো কি অপাদান। দুধে দই হয়, দুধ থেকে দইয়ের সৃষ্টি, একটা থেকে আরেকটা হইলে সেটাকে আমরা কি বলবো, অপাদান। দুধে দই হয় অপাদান। ছাদে বৃষ্টি পড়ে, মনে রাখবা, যদি বলা হইতো ছাদে পানি পড়ে, ছাদে কি পড়ে, পানি পড়ে, ছাদে পানি পড়ে, মোস্ট ইম্পর্টেন্ট, ছাদে পানি পড়ে। যদি বলা হইতো ছাদে পানি পড়ে, মনে রাখবা, যদি বলা হইতো ছাদে পানি পড়ে, তাহলে পানি পড়ে যদি থাকতো তাহলে ওই ছাদ হলো অপাদান কারক। ওই ছাদ কি অপাদান, অপাদান। আর যদি বলা হয় ছাদে কি পড়ে, বৃষ্টি পড়ে, বৃষ্টি আকাশ থেকে পড়ে, ছাদে পড়তে পারে, এটা লজিক ঠিক আছে, এটা হলো অধিকরণ। বলো এটা কি অধিকরণ। আর যদি ছাদে পানি পড়তো, ছাদে পানি পড়ে মানে হলো ছাদ হতে পানি পড়ে, এর মিনিংটা এরকম, ছাদ হতে পড়ে, হতে পড়ে, বলো এর মিনিংটা কি ছাদ হতে পড়ে, তাহলে অপাদান কারক। তিলে তৈল হয়, হয় বললে অপাদান। দুধে দই হয়, হয় বললে অপাদান। ছাদে বৃষ্টি হয়, পড়ে, বৃষ্টি পড়লে অপাদান অধিকরণ। আর যদি ছাদে পানি পড়ে তাহলে অপাদান, পানি পড়লে অপাদান, বৃষ্টি পড়লে কি অধিকরণ। ভয় কি মরণে, ভয় কি মরণে, মনে রাখবা, ভয়ের উৎস সবসময় অপাদান কারক হবে, ভয়ের উৎস সবসময় অপাদান কারক হবে, ভয়ের উৎস সবসময় অপাদান কারক হবে, অপাদান। হ্যাঁ, তাহলে বর্ষাকালে সাপের ভয়, সাপের ভয়, ভয়ের উৎস কি সাপ, তাহলে বাবাকে ভয় পাই, কাকে ভয় পাই, তাহলে ভয় কি মরণে, মরণের, মরণ হলো ভয়ের উৎস, মরণ হলো কি ভয়ের উৎস, এই জন্য এটা অপাদান। মরণ হলো ভয়ের উৎস, ভয়ের উৎস মানে অপাদান, সবসময় মনে রাখবা, ভয়ের উৎস, ভয়ের উৎস ইকুয়াল টু অপাদান, ভয়ের উৎস ইকুয়াল টু অপাদান। ভয় পাবা, যেটাকে ভয় পাবা, ভয়ের উৎসটা কি হবে, অপাদান। ভয় কি মরণে, অপাদান। তাহলে কোনটি ভিন্ন কারক, সেটা হলো ভিন্ন কারক হলো ছাদে বৃষ্টি পড়ে, এটা অধিকরণ, বাকিগুলো কি অপাদান। মনে রাখবা, নির্দিষ্ট স্থান থেকে পড়ে যাওয়া মানে অপাদান, নির্দিষ্ট স্থানে থাকা মানে অধিকরণ। তাহলে অপাদান কারক, নির্দিষ্ট স্থান থেকে কোনো কিছু থেকে উৎপত্তি, বিচ্ছেদ, চ্যুত, সৃষ্টি, ভয়, শুরু, আরম্ভ, গতির শুরু বুঝাইলে অপাদান কারক হয়। হ্যাঁ, তাহলে অধিকরণ হলো নির্দিষ্ট জায়গায় কোনো কিছু পড়া, অধিকরণ কারক হলো কি নির্দিষ্ট জায়গায় কোনো কিছু করা। আবারও ভুল হয়েছে নাকি, অনেকেই ভুল উত্তর দিচ্ছ। মনে রাখবা, এগুলো যখন আমি ক্লাসে পড়াবো তখন প্রত্যেকটা বিষয় ধরে ধরে কারক মিনিমাম 12 থেকে 15 পৃষ্ঠা লেখা থাকবে তোমার খাতায়, ওইটুকু যদি ভালো করে পড়ো, ভালো করে বুঝো, আবার ভালো করে পড়ো, এবার গত বছরের তুলনায় আরো উদাহরণ বেশি থাকবে এবং আরো সুন্দর গুছানো থাকবে। দ্যাট মিনস পরীক্ষায় যা যা আসবে, যত অ্যাঙ্গেলে কোশ্চেন হবে, সব তোমার খাতায় থাকবে। এইভাবে আমি পড়াই না, আমি পড়াই একদম কারক বিভক্তি পড়াইতে গেলে আগে কারকের বেসিক পড়াই, বিভক্তিগুলো লিখে দেই, তারপরে কারকের প্রত্যেকটা প্রকারের উদাহরণ দেই আলাদা আলাদা, প্রত্যেকটা প্রকারের এর ভেতরে যে সাব প্রকার আছে, কারক পড়াইতে গেলে কর্তার বিভিন্ন প্রকার আছে, কর্তা বিভিন্ন অ্যাঙ্গেলে প্রকারভেদগুলো আছে, এগুলো সব পড়িয়ে দিব, তোমাদের কোনো টেনশন নাই। কয়েকজন গতকালকে দেখলাম প্রশ্ন করছে, আমি পরে বাসায় গিয়ে দেখি ভাই আবার কি বেসিক থেকে শুরু করবেন কিনা। লক্ষ্য করো, আমি বাংলা ব্যাকরণ এমন ভাবে পড়াই যে এটুক চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশে কেউ প্রত্যেকটা টপিককে এত সুন্দরভাবে এক্সপ্লেইন করে না, অনেক টপিক বাদ দিয়ে দেয়। আর আমি এটা জানি যে আমার ভাই বোনরা আসবে সেকেন্ড টাইমের জন্য, এরা এক একজন এক এক বিশ্ববিদ্যালয়ে পড়বে, সো এমন ভাবে পড়ায় দেই যেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আমার পড়াটা পারফেক্ট হয়। মনে রাখবা, বাংলা ব্যাকরণ এটা বেসিকটা যদি ভালোভাবে স্ট্রং করে দেওয়া হয় তাহলে কমন পাবা ইনশাল্লাহ। ওকে, এবার আসো, তারপরে আসো নেক্সট 10 নম্বর, অপাদান কারকের উদাহরণ কোনটি, সবাই উত্তর দাও। অপাদান কারকের উদাহরণ কোনটি? 10 নম্বর। স্যার ক্লাসে জয়েন হবো কিভাবে? ক্লাসে জয়েন করবা, ভর্তি হওয়ার পর পেজে স্ক্রিনশট দিবা, পেমেন্টের স্লিপ দিবা, তারপর তারা তোমাকে গ্রুপে অ্যাড করবে। ওকে, এবার আসো, অপাদান কারকের উদাহরণ কোনটি? অপাদান কারকের উদাহরণ কোনটি দেখি পারো কিনা। এটা যারা পারবা তোমরা চান্স পেয়ে যাবা। ওকে, দেখি পারো কিনা সবাই। অপাদান কারকের উদাহরণ কোনটি? মনে রাখবা, ঢাকা থেকে রাজশাহী 250 কিলোমিটার দূরত্ব। মনে রাখবা, দূরত্ব বুঝাইলে অপাদান, দূরত্ব বুঝাইলে শুরুর জায়গাটা অপাদান, দূরত্ব বুঝাইলে শুরুর জায়গা কি অপাদান। ওকে, প্রাসাদ হইতে তাকে দেখছি, প্রাসাদ হইতে দেখছো, তুমি কি প্রাসাদ থেকে লাভ দিচ্ছ না প্রাসাদে আছো? ছাদ হতে তোমাকে দেখছি, আমি কি তোমার কাছে চলে গেছি না আমি ছাদেই আছি। তাহলে প্রাসাদ হইতে দেখছো, প্রাসাদ এটা নির্দিষ্ট স্থান, তাহলে এটাকে আমরা কি বলবো?
অধিকরণ কারক, অধিকরণ কারক। সারা রাত বৃষ্টি হয়েছে, মনে রাখবা নির্দিষ্ট স্থান অথবা সময় অথবা বিষয়, নির্দিষ্ট স্থান সময় বিষয় এগুলোকে অধিকরণ কারক বলে। এগুলোকে কি বলে? অধিকরণ কারক বলে। নির্দিষ্ট স্থান সময় বিষয় অথবা কোনো বিষয়ে দক্ষ অদক্ষ বোঝালে অধিকরণ। সারা রাত বৃষ্টি পড়েছে, এটা নির্দিষ্ট কি সময়, সারা রাত। তাহলে এটাকে আমরা কি বলবো বলতো? অধিকরণ কারক। এটাকে কি বলবো? অধিকরণ কারক। খিলিপান দিয়ে ওষুধ খাবো, খিলিপান দিয়ে কি খাবা? ওষুধ খাবা। তাহলে খিলিপান দিয়ে ওষুধ খাবা, ওষুধ কি? লক্ষ্য করো, ওষুধ কি তুমি খেয়ে ফেলবা? পানও খেয়ে ফেলবা নাকি? মানে ওষুধ আর পান কিভাবে খাবা? তাহলে খিলিপান দিয়ে যদি কি খায়? ওষুধ খায়। তাহলে এই বিষয়টা একটু চেঞ্জ আছে। দেখি এটা কি বলতো? খিলিপান দিয়ে ওষুধ খাবো, এটা কোন কারক? সবাই একটু পারো কিনা দেখি। খিলিপান দিয়ে ওষুধ খাবা, এটা কোন কারক বলতো? খিলিপান দিয়ে, এটা গত বছরও বলেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। সে ফর এক্সাম্পল, এটা হলো একটা পানের খিলি, এটা একটা কি পানের খিলি, এটার ভিতরে ওষুধ কি পাশে দিয়ে খাবা? না, ওষুধটা ভেতরে থাকবে, দেখা যায় না। সারা জীবন মনে রাখবা, নির্দিষ্ট স্থানের ভেতরে থাকা মানে অধিকরণ, নির্দিষ্ট স্থানের ভেতরে থাকা মানে অধিকরণ। এখন খিলিপান দিয়ে ওষুধ খাবা, এটা হলো অধিকরণ কারক, কারণ তোমার ওষুধ কোথায় থাকবে? পানের ভিতরে, আর ভিতরের জিনিস মানে অধিকরণ। আর যদি এখন যদি বলতো এরকম, চামচ দিয়ে ওষুধ খাবো, চামচ দিয়ে ওষুধ খাবো, ওষুধ খাবো বা খাও। কি দিয়ে ওষুধ খাও? চামচ দিয়ে ওষুধ খাও। সবাই একটু মনোযোগ দরকার। তুমি কি এবার চামচটা খেয়ে ফেলবা? খিলিপান দিয়ে যখন ওষুধ খাবা, পানের ভিতরে ওষুধ দিয়ে খাবা, দ্যাটস ওয়াই ওষুধের অবস্থান পানের ভেতরে থাকে, এটা এই জন্য অধিকরণ কারক। কিন্তু যখন তুমি কি করবা বলতো? যখন তুমি চামচ দিয়ে ওষুধ খাবা, তখন কি তুমি চামচও খেয়ে ফেলবা? না, চামচ দিয়ে ওষুধ খাওয়া মানে চামচের সাহায্যে ওষুধ খাওয়া, এই জন্য এটা করণ কারক, এই জন্য এটা কি কারক? করণ কারক। তাহলে খিলিপান দিয়ে ওষুধ খাইলে অধিকরণ কারক, চামচ দিয়ে ওষুধ খাইলে করণ কারক। সবাই একটু মনোযোগ দিবা। সবাই, অনেক মানুষ পড়ায়, বাট কনসেপ্টগুলোকে কত সুন্দরভাবে ক্লিয়ার করতে পারে, কারণ এগুলো তখন মাথায় থাকে। আর সবকিছু যখন হ্যান্ড নোট করা থাকবে তোমার কাছে, তখন এমনিতে ওই একই জিনিস বারবার যখন পড়বা তখন ভালো লাগবে, তখন পরীক্ষা দিলে যখন পারবা তখন নিজের কাছে একটু সাহস লাগবে। ঠিক আছে? আর আমি আবারও বলছি, বারবার একটা জিনিস স্মরণ করে দিতে চাচ্ছি, এটা একটা লম্বা সময়, এটা ফার্স্ট টাইম আর না যে 3 মাসে কোর্স শেষ, এটা আগামী 8-9 মাসে 1 বছর পড়াইতে হবে। সুতরাং তোমাকেও কি হইতে হবে? এনার্জেটিক হইতে হবে, এবং তোমার যারা শিক্ষক তারাও যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে। অনেক কিছু পড়ানোর মতো দীর্ঘ সময় যেহেতু আমাদের কাছে পড়বা, তোমাদেরকে নতুন নতুন ভাবে সবকিছু পড়াইতে হবে। এখন শিক্ষকের মাথায় যদি সব না থাকে, তোমাকে পড়াবেন কিভাবে? সো এইটা একটা বিষয়। সেকেন্ড টাইম যখন আমরা কোচিং করতাম, মনে আছে, আমি তখন ইউসিসি কোচিং করতাম, মানে টিচার খুঁজতে খুঁজতে মানে পাগল হয়ে গেছি। মানে যার কাছে যাই ভাল লাগে না, মনে হয় হচ্ছে আমি ভালো পারি। তারপরে 2-3 দিন কয়েকদিন পড়ার পরে দেখি মানে কোনো ক্রিয়েটিভিটি নাই, নতুনত্ব কিছু নাই, মানে পড়াইবে যে নন স্টপ এইরকম তার মাথায় নাই। তারপরে টিচার খুঁজতে খুঁজতে বহু কষ্ট করে মন মতো টিচার পেয়েছি। তা সাধারণ জ্ঞান টিচার তখন ন্যূনত পাই নাই। যাই হোক, এবার আসো তো, যেটা বললাম এগুলো একটু চিন্তা করতে হবে, এগুলো একটু চিন্তার বিষয়। খিলিপান দিয়ে কি খাবো? ওষুধ খাবো, খিলিপানের ভেতরে ওষুধ, এই জন্য অধিকরণ কারক। চামচ দিয়ে ওষুধ খাবো, চামচ খেয়ে ফেলবে না, চামচের সাহায্যে খাবা, এই জন্য এটা করণ কারক। নেক্সট ওয়ান, ঐকদেশিক অধিকরণ কারকের উদাহরণ কোনটি? দেখি পারো কিনা। ঐকদেশিক, এটার উদাহরণ দেখ কোনটা বলো তো, পারো কিনা? সবাই, ঐকদেশিক অধিকরণ। আমরা জানি অধিকরণ কারক 3 প্রকার: স্থান অধিকরণ, স্থান বা আধার অধিকরণ, সময় বা কাল অধিকরণ, আর একটা কি বিষয় অধিকরণ। অধিকরণ কারক 3 প্রকার। অধিকরণ কারক কয় প্রকার বলতো? অধিকরণ কারক হলো 3 প্রকার। অধিকরণ কারক কত প্রকার? 3 প্রকার। একটা হলো স্থান অথবা আধার, স্থান অথবা কি আধার, নির্দিষ্ট স্থানকে বোঝাবে। আরেকটা হলো সময় অথবা কাল অধিকরণ। আরেকটা হলো বিষয় অধিকরণ, বিষয় অধিকরণ। হ্যাঁ, বিষয় অধিকরণ। তাহলে অধিকরণ কারক হলো 3 প্রকার: স্থান বা আধার অধিকরণ, আধার, সময় বা কাল অধিকরণ। ওকে, মনে রাখবে এই স্থান বা আধার অধিকরণটা আবার কয় ভাগে বিভক্ত জানো? এই স্থান বা আধার অধিকরণ না, এখানে আরেকটা আছে, এখানে আরেকটা ইয়ে আছে, লক্ষ্য করে, এখানে একটা ঝামেলা আছে। এটা হলো, আরেকটা হলো ভাবাধিকরণ। 3 নাম্বারটা হলো ভাবাধিকরণ। ওকে,
এই স্থান বা আধার অধিকরণ, সময় বা কাল অধিকরণ, আরেকটা হলো ভাবাধিকরণ। এই স্থান বা আধার অধিকরণ আবার কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। কয় ভাবে? 3 ভাবে। একটা হলো ঐক্যদেশিক, একটা কি ঐক্যদেশিক, হ্যাঁ। আরেকটা হলো অভিব্যাপক, আরেকটা কি অভিব্যাপক, আরেকটা হলো অভিব্যাপক, আরেকটা হলো বিষয় অধিকরণ, বিষয় অধিকরণ বা বিষয় আধিকরণ, হ্যাঁ। তাহলে লক্ষ্য করো, স্থান বা অধিকরণ 3 প্রকার। নির্দিষ্ট স্থান বোঝাইলে অধিকরণ কারক, ওই স্থানে যদি ওই কাজটা পুরো জায়গায় মিলে হয় তাহলে অভিব্যাপক, আর নির্দিষ্ট কোনো জায়গায় হইলে ঐক্যদেশিক, আর নির্দিষ্ট কোনো বিষয় বুঝাইলে বিষয় অধিকরণ। আমি আবারও বলছি, তাহলে মনে রাখবা, ঐক্যদেশিক তখনই হবে কোনো একটা নির্দিষ্ট স্থানে কোনো কিছু আছে তবে সব জায়গায় নাই, পুরো জায়গায় নাই, তাহলে ঐক্যদেশিক। আর পুরো জায়গায় মিলে থাকলে অভিব্যাপক। এবার আসো, রাজার দুয়ারে হাতি বাঁধা, দুয়ারে হাতি বাঁধা, কি বাঁধা? হাতি বাঁধা। দুয়ারের সব জায়গায় কি হাতি বাঁধা? না। তাহলে দুয়ার নির্দিষ্ট স্থান অধিকরণ কারক। কেমন অধিকরণ? স্থান অধিকরণ। কেমন স্থান? ঐক্যদেশিক। কারণ কি? পুরো জায়গায় কি নাই? হাতি বাঁধা নাই, নির্দিষ্ট স্থানে আছে, তাহলে এটার নাম ঐক্যদেশিক। এটার নাম কি? ঐক্যদেশিক। এবার আসা, শিশিতে ঔষধ আছে, শিশিতে ঔষধ আছে। একটা শিশি যখন হয়, লক্ষ্য করো, একটা শিশি যখন বানানো হয়, এটা কিন্তু মনে রাখবা, এটা কিন্তু নরমালি তরল জাতীয় জিনিসের জন্য বানানো হয়। এখন তুমি বলবা, ভাইয়া শিশিতে মাঝে মধ্যে কি থাকে? ট্যাবলেটও থাকে, যেমন পাওয়ারে এই যে বিভিন্ন মাল্টিভিটামিন থাকে না? তাহলে কিন্তু নরমালি শিশিটা কিন্তু তৈরি হয় কিসের জন্য বলো তো? তরল জাতীয় জিনিস। তো যেটা তরল অতরল দুইটাই হয়, সেটাকে তরল ধরে উত্তর করতে হবে। শিশিতে ঔষধ আছে মানে তরল জাতীয় জিনিস আছে, আর তরল জাতীয় জিনিস কোনো নির্দিষ্ট স্থানে থাকে না, পুরো জায়গায় থাকে। আর পুরো জায়গায় থাকলে সেটাকে আমরা কি বলবো? অভিব্যাপক। বলো, পুরো জায়গায় থাকলে অভিব্যাপক। এখন যদি বলি শরীরে রক্ত আছে, তুমি বলবো ভাই রক্ত তো হাড্ডির মধ্যে নাই, তুমি কিন্তু আমার উত্তর হলো যেখানেই শরীর কাটবা সেখান থেকে রক্ত বের হবে। আরো সহজ উত্তর হলো রক্ত হলো তরল জাতীয় জিনিস, তরল জাতীয় জিনিস বুঝাইলেই অভিব্যাপক, কারণ তরল জাতীয় জিনিস সব জায়গায় থাকে। পুকুরে পানি আছে, এটা অভিব্যাপক, ঠিক আছে। পুকুরে মাছ আছে, এটা ঐক্যদেশিক, কারণ মাছ সব জায়গায় থাকে না। বনে বাঘ আছে, এটা ঐক্যদেশিক, কারণ পুরো বনে বাঘ নাই। বুঝতে পেরেছ? পদ্মায় পানি আছে, এটা অভিব্যাপক, কারণ পানি তরল জাতীয় জিনিস। এবার সুন্দরী ব্যাকরণে ভালো, কোন বিষয়ে ভালো? ব্যাকরণে ভালো, তাহলে এটা হলো বিষয়াধিকরণ। এটা হলো কি? বিষয়াধিকরণ। সুন্দরী ব্যাকরণে ভালো। পদ্মার পানি খাচ্ছে, পদ্মা নির্দিষ্ট স্থান, কি খাচ্ছ? পানি, তাহলে পানি একটা কি? সব জায়গায় আছে, তাহলে এটা হলো অভিব্যাপক। বলো, এটা কি? অভিব্যাপক। তাহলে আজকের সঠিক উত্তর কোন জায়গায়? ক, রাজার দুয়ারে হাতি বাঁধা। রাজার দুয়ারে হাতি বাঁধা, পুরো দুয়ারে হাতি বাঁধা নাই। ঘাটে নৌকা বাঁধা, পুরো ঘাটে নাই, নির্দিষ্ট স্থানে আছে। আর নির্দিষ্ট স্থানে বুঝাইলে আমরা তাকে কি বলবো? ঐক্যদেশিক অধিকরণ। তাহলে অধিকরণ কারক 3 প্রকার: স্থান অধিকরণ, সময় অধিকরণ, ভাবাধিকরণ। এই ভাবাধিকরণ হলো একটা কাজের ফল হিসেবে আরেকটা কাজ ঘটবে। মনে রাখবা, যেমন সূর্যোদয়ে পদ্ম ফোটে, দৌড়ে স্বাস্থ্য ভালো হয়, কান্নায় শোক দূর হয়, একটার উপর নির্ভর করে আরেকটা কাজ হয়, সেটাকে বলে ভাবাধিকরণ। আর ভাবাধিকরণে সবসময় সপ্তমী বিভক্তি হয়। ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি হয়? সপ্তমী বিভক্তি হয়। ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি হবে বলো তো? সপ্তমী বিভক্তি হবে। ওকে, নেক্সট 12 নম্বর উত্তর দাও। সৌন্দর্যে কার না রুচি আসে? এখানে সৌন্দর্যে কোন কারকে কোন বিভক্তি দেখি, পারো কিনা? সৌন্দর্যে কার না রুচি হয়? কয়েকটা আছে, এমন লুচ্চা মানে কোনো সঠিক উত্তর দেয় না, এত বড় বড় চিঠি পাঠায়, মানে কনভারসেশন করতেছে। আল্লাহ যারা মানে সঠিক উত্তর না দিয়ে এরকম ইনবক্সে এসে নোংরামি করে, আল্লাহ তুমি তাদের বিচার করো, আল্লাহ তুমি তাদেরকে তাদের শরীর ধ্বংস করে দাও নাকি। আল্লাহ তারা যেন জীবনে কোনোদিন কোনো সতী নারী না পায় আল্লাহ, আর এবং সতী ছেলেও না পায়। তারা যেন এমন লোক পায় যারা 12 ভাতারি, মানে 50 জায়গায় মুখ দিছে। কয় জায়গায় মুখ দেয়া? 50 জায়গায় মুখ দেয়া। যারা এইরকম কোথায় কমেন্ট সেকশনে নোংরামি করে, কমেন্ট সেকশনে হাগু করে যারা, তাদেরকে আল্লাহ তুমি বিচার করো। পুরুষ হইলে এমন বউ দাও যেটা বিয়ে করে নাই, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন না, যেটা কয়েক মাস গোসল করে না, এরম বউ দাও। ওকে, এবার আসো, সৌন্দর্যে কার না রুচি আসে? এখানে সৌন্দর্যে কোন কারকে কোন বিভক্তি? ওকে সবাই, ওকে, সৌন্দর্যে কার না রুচি আসে? মনে রাখবা, সৌন্দর্যে সবার রুচি আসে। সৌন্দর্য এখানে একটা নির্দিষ্ট বিষয় বুঝাইছে, আর নির্দিষ্ট বিষয় বুঝাইলে অধিকরণ কারক। বলো, নির্দিষ্ট বিষয় বুঝাইলে কি কারক? অধিকরণ কারক। সৌন্দর্য এখানে নির্দিষ্ট একটা বিষয় বুঝাইছে, আর নির্দিষ্ট বিষয় বুঝাইলে কি কারক? অধিকরণ কারক। নির্দিষ্ট বিষয় বুঝাইলে কি কারক হবে বলো তো? অধিকরণ কারক হবে। ওকে, নেক্সট, কোনটি ভিন্ন কারক দেখি, পারো কিনা?
এটা পারলে তুমি চান্স পেয়ে যাবা সবাই, এটা পারলে তোমরা সবাই চান্স পেয়ে যাবা। সবাই কোনটি ভিন্ন কারক দেখি, কোনটি ভিন্ন কারক? ফুলের গন্ধে ঘুম আসে না। দেখি এটা যারা পারবে তারা চান্স পেয়ে যাবা, এটা যারা পারবা তারা চান্স পেয়ে যাবা। দেখি পারো কিনা, এটা যারা পারবা তারা চান্স পেয়ে যাবা সবাই। ওকে, তো এটার উত্তর কোনটা? কোনটি ভিন্ন কারক? ফুলের গন্ধে ঘুম আসে না। তাহলে মূলত ঘুম আসে না আসার কারণ কি? গন্ধের কারণ। তাহলে ফুলের কারণ না, ফুলের সাথে গন্ধের কোনো কারণ নাই, সম্পর্ক নাই। এটা হলো সম্বন্ধ কারক। এটা কি? সম্বন্ধ কারক। সম্বন্ধ পদ আর নতুন ব্যাকরণ অনুসারে সম্বন্ধ। মহসিনের বান্ধবীর বেবি হয়েছে, তাহলে মহসিনের তো বেবি হয় নাই, বেবি হয়েছে কার? তার বান্ধবীর। তাহলে বেবি হয়েছে তার বান্ধবীর, তাহলে মহসিনের হয় না। তাহলে বান্ধবী এখানে কর্তৃকারক, বাট মহসিন এখানে সম্বন্ধ কারক। মহসিনটির সাথে সম্পর্ক কার? বান্ধবীর, বাচ্চার কোনো সম্পর্ক নাই। ওকে, তাহলে এটা কি? সম্বন্ধ, সম্বন্ধ কারক, সম্বন্ধ কারক। মনে রাখবা, যে পদ অন্য পদের নিজের, যে পদের সাথে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক না থাকে, অন্য পদের সাথে থাকে, তাকে সম্বন্ধ পদ বলে। আর ওই সম্বন্ধ পদকে নতুন ব্যাকরণের সম্বন্ধ কারক বলে। তামিমের ভাই খেলতেছে, খেলতেছে তো তামিমের ভাই, তাহলে তামিম খেলে নাই, তাহলে তামিম কি? সম্বন্ধ কারক। এবার আসো, সুফিয়ান স্যার প্রেমে পড়েছে। এবার লক্ষ্য করে, এবার মালটায় নিজেই পড়েছে, দ্যাট মিনস সে এবার কি কারক বলতো? এটা সম্বন্ধ কারক নাই। তাহলে সুফিয়ান স্যার প্রেমে পড়েছে, সে এটা কর্তা। সুফিয়ান স্যার কি অবস্থায় আছে? কর্তৃকারকে আছে। ওকে, তাহলে লক্ষ্য করো, ভিন্ন কারক কোনটি? ফুলের গন্ধে ঘুম আসে না। গন্ধে ঘুম আসে না, ফুলের সাথে ঘুমের কোনো সম্পর্ক নাই, গন্ধের সাথে ঘুমের সম্পর্ক। ফুল এখানে সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারক। মহসিনের বান্ধবীর বেবি হয়েছে, মহসিনের হয় নাই, তাহলে বান্ধবীর বেবি হয়েছে। বাচ্চার সাথে বান্ধবীর সম্পর্ক, মহসিনের সম্পর্ক না, মহসিন এখানে সম্বন্ধ কারক। তামিমের ভাই খেলতেছে, ভাই খেলতেছে, তামিমের সাথে খেলার কোনো সম্পর্ক নাই, ভাইয়ের সম্পর্ক, এই জন্য তামিম ভাইয়ের সাথে সম্বন্ধ হয়েছে, এটাকে সম্বন্ধ কারক বলে। আর এখানে ডিরেক্ট সুফিয়ান স্যার প্রেমে পড়েছে, তাহলে এটা কোন কারক বলতো? এটা হবে কর্তৃকারক। এটা কি কারক? কর্তৃকারক। এই যে গড় পড়তা সবাই ভুল উত্তর দিয়েছ, তার মানে তুমি লেখাপড়া করো না, তোমাকে লেখাপড়ায় আসতে হবে। ওকে, নেক্সট, নিচের কোনটি কার্যকারণ সম্বন্ধ? সবাই এগুলো আমি সব হ্যান্ড নোট করে দিব, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা বিষয় উল্লেখ করে দিব। নিচের কোনটি কার্যকারণ সম্বন্ধ? সবাই নিচের কোনটি কার্যকারণ সম্বন্ধ? দেখি পারো কিনা, দেখি পারো কিনা। নিচের কোনটি কার্যকারণ সম্বন্ধ? দেখি পারো কিনা সবাই। নিচের কোনটি কার্যকারণ সম্বন্ধ? মনে রাখবা, কার্যকারণ সম্বন্ধের অনেকগুলো প্রকার আছে। একটা আছে অধিকার সম্বন্ধ আছে, তারপরে কি ক্রম সম্বন্ধ আছে, তারপরে অভেদ সম্বন্ধ আছে, আধার আদেয় সম্বন্ধ। রূপার থালা, হ্যাঁ, এই রূপার থালা, থালাটা কি দিয়ে? রূপার থালা, এটা হলো উপাদান সম্বন্ধ, উপাদান দিয়ে তৈরি হয়েছে, উপাদান সম্বন্ধ। হ্যাঁ, উপাদান সম্বন্ধ। ওকে, রাজার রাজ্য, রাজার রাজ্যে শুধু রাজার অধিকার আছে, এটারে বলে অধিকার সম্বন্ধ, অধিকার সম্বন্ধ, অধিকার সম্বন্ধ। এগুলো আমি একদম লিখে দিব, সব নোট করে। রূপ, রূপের অহংকার, রূপের অহংকার। কি কারণে তুমি অহংকার করতেছো? রূপের কারণে। বাপ নিয়ে লাভ নাই, যদি লেখাপড়া না করো এই রূপ ভালো মানুষ কি পাবে না। তাহলে রূপের কারণে কি করছো? অহংকার করছো। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো এটাকে আমরা বলবো হেতু সম্বন্ধ। হেতু মানে কারণ, হেতু সম্বন্ধ। হ্যাঁ, এবার আসো রোগের কষ্ট। মনে রাখবা, রোগের কষ্ট। তারপরে আমরা বলতে পারি আগুনের উত্তাপ, আগুনের উত্তাপ, রোগের কষ্ট, আগুনের উত্তাপ। এই রোগের কষ্ট, আগুনের উত্তাপ, মনে রাখবা কার্যকারণ মানে সবাই বুঝতে পারবে এমন কিছু অনুভূতি। যেমন রোগের কষ্ট গরু, পাগল, ছাগল সবাই বুঝে, বাচ্চারা বুঝে। আগুনের উত্তাপ, তুমি একটা পাগল দেখবা লুঙ্গি মাথায় নিয়ে ঘুরে, বাট দেখবা পাশে আগুন জ্বলে, কখনো লাভ দেয় না আগুনের উপর, কারণ সে বুঝে আগুনে ঝাঁপ দিলে সে পুড়ে যাবে। এই যে আগুনের উত্তাপ সবাই বুঝে, রোগের কষ্ট সবাই বুঝে, এগুলোকে আমরা বলবো কি? বলো কার্যকারণ সম্বন্ধ। যার অনুভূতি সবাই বুঝে, যার অনুভূতি কি? সবাই বুঝে, যার অনুভূতি সবাই বুঝে তাকে বলবো কার্যকারণ সম্বন্ধ। ওকে, নেক্সট, এবার আসো অভেদ সম্বেদের উদাহরণ কোনটা? অভেদ সম্বেদের উদাহরণ, যার অনুভূতি সবাই বুঝবে না। দেখি পারো কিনা সবাই, দেখি পারো কিনা। সবাই সবাই
অভেদ সম্বন্ধের উদাহরণ কোনটি? অভেদ সম্বন্ধের উদাহরণ কোনটি? ওকে, অভেদ সম্বন্ধের সবার সেরা, সবার সেরা। লক্ষ্য করো, এটা কিন্তু অভেদ সম্বন্ধ হলো এমন সম্বন্ধ যেটা যার অনুভূতি সবাই বুঝে না, যার অনুভূতি সবাই বুঝে না। অভেদ সম্বন্ধ মানে কি? যার অনুভূতি সবাই বুঝে না, সবার সেরা। এটাকে আমরা বলবো নির্ধারক, নির্দিষ্ট করে দিছে, নির্ধারক, নির্ধারক সম্বন্ধ, নির্ধারক সম্বন্ধ। ওকে, তারপরে আসো বাটির দুধ। বাটির দুধ, কোনো কিছুর ভেতরে কোনো পাত্র প্লাস উপাদান, পাত্রের ভেতরে যদি কোনো কিছু থাকে, বাটির দুধ, টিনের দুধ, এগুলোকে আমরা বলবো আধার আধেয় সম্বন্ধ। আধার মানে পাত্র, আধার আধেয় সম্বন্ধ, আধার আধেয় সম্বন্ধ, আধার আধেয় সম্বন্ধ। এগুলো ডিটেলস সব পড়িয়ে দিব পেইড ব্যাচে। জ্ঞানের আলো সবাই বুঝে না, এই যে জ্ঞানের আলো তোমরা বুঝো না, তোমরা জ্ঞানের আলো বুঝো না বলেই এত সুন্দর ক্লাসে, তোমার লাইভ গড়ার ক্লাসে আইসা উল্টা পাল্টা মন্তব্য করো। মানে তোমার চরিত্র কত খারাপ, যা প্রয়োজন তা না করে সঠিক উত্তর দিতে বলি তা না দিয়ে তুমি পার্সোনাল আলাপ করো। ঠিক আছে, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যারা এই কমেন্ট সেকশন নষ্ট করে, আল্লাহ তুমি তাদেরকে বিচার করো। তাদের যেন এমন অবস্থা হয় যে অনেক সুন্দরী বউ বিয়ে করেছে, বাট বাসর ঘরে গিয়ে মানে আল্লাহ যেন তার শরীরটা ধ্বংস হয়ে যায়। ওকে, এবার আসো, আর কিছু আগাইতে পারলাম না, এবার আসো কি যেন বললাম, জ্ঞানের আলো। জ্ঞানের আলো সবাই বুঝে না, তোরা বুঝিস না, তোদেরকে এত পরিশ্রম করে বলে যে পড় পড় পড়, তোরা পড়িস না। তোরা কি, তোরা ফেসবুকিং করিস, তোরা নষ্টামি করিস, প্রেম করিস, এগুলো বাদ দিয়ে দে। এবার আসো, রোগের কষ্ট সবাই বুঝে, এটা কার্যকারণ। জ্ঞানের আলো সবাই বুঝে না, পাগল ছাগলে বুঝে না। ঠিক আছে, তোমরাও বুঝো না। তাহলে অভেদ সম্বন্ধ মানে সবাই বুঝতে পারবে না এমন অনুভূতি, যেমন জ্ঞানের আলো। ওকে, তারপরে বাটির দুধ, এটা আধার আধেয় সম্বন্ধ। সো সকলের উদ্দেশ্যে ভাইয়ার একটাই কথা, এগুলোকে সম্বন্ধ পদের বিষয়গুলো আছে ভাইয়ার একটাই কথা, সেকেন্ড টাইম যদি দিতে চাও, সেকেন্ড টাইম যদি দিতে চাও, নিয়ত ঠিক রাখতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে। আরেকটা কথা, সেকেন্ড টাইম দিবা বাট তুমি আবারও পিছনে চলে যাবা সিরিয়াল, তা না। সেকেন্ড টাইম যদি সত্যি সত্যি দিতে চাও, তাহলে তোমাকে প্ল্যান করতে হবে সেকেন্ড টাইমে লাস্ট সিরিয়ালে না থেকে টপার হইতে হবে, সর্বোচ্চ নম্বর পেয়ে তোমাকে এগিয়ে থাকতে হবে। মনে রাখবা, অনেকে ভাববা ভাইয়া এক বছর প্রথম বছর পাই না, এই বছর পাবো কিনা। আরে ভাই, সেকেন্ড টাইম যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যায়, ওইখানে 70% স্টুডেন্ট সেকেন্ড টাইম স্টুডেন্ট টিকে, ফার্স্ট টাইমাররা ওইখানে খানাই পায় না। তুমি চান্স না পাওয়ার কারণ হলো ওইখানে সেকেন্ড টাইমের সবাই গত বছর সিট দখল করে ফেলেছে। সো এবার তোমার সুযোগ। মনে রাখবা, একটা ভালো পাবলিক ইউনিভার্সিটি তোমাকে অনেক কিছু সুযোগ করে দিবে, নেটওয়ার্ক বিল্ড আপ করার সুযোগ করে দিবে, তোমাকে বারবার ধাক্কা খাওয়ার কারণে সেলফ রিয়ালাইজেশন করার সুযোগ করে দিবে। ইউনিভার্সিটির বহু মানুষের সাথে সম্পর্কিত হওয়ার কারণে কেউ বিজনেস করবে, কেউ ভালো চাকরি করবে, কেউ বিসিএস ক্যাডার হবে। এই যে ডাইভার্সিটি অফ নলেজ, এটা তুমি অ্যাকোয়ার করার পরে তুমি নিজে নিজের মানে তোমার নিজের উপলব্ধি করতে পারবা যে আমাকেও কিছু করতে হবে। সো একটা পাবলিক ইউনিভার্সিটিতে না গেলে এই চিন্তা চেতনা আসবে না। তুমি যদি নিজে থাকো, এই অবস্থায় যদি পড়াশোনা বন্ধ করে দাও, তো তোমার কম্প্যারিজন হবে ওই বন্ধুর সাথে যে ইন্টারমিডিয়েটের পরে আর পড়ে নাই, যে বিদেশ চলে গেছে, তার লাইফস্টাইলের সাথে। তুমি যদি মেয়ে হও, তুমি এই যে ইন্টারমিডিয়েটের পরে 1 বছর কোচিং করলা, এই কোচিং এর পরিচয় থাকবে না। তোমার এমন পরিচয়, এমন বান্ধবী হবে যে আন্ডার ইন্টারমিডিয়েট, যে জীবনে পড়াশোনা করে নাই। কারণ যারা হায়ার এডুকেটেড, তাদের সাথে তোমার আর পরিচয় হবে না, তাদের সাথে তুমি নিজেই মানে শাই ফিল করে কমিউনিকেট করবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, নিজে ভালো থাকার জন্য, পরিবার নিয়ে ভালো থাকার জন্য, নিজের সুন্দর একটা জীবন গড়ার জন্য, লক্ষ্য করো, তোমার চেহারা যাই না হোক না কেন, যেই ফ্যামিলি থেকে আসো না কেন, তুমি যদি সামনে যদি ভালো একটা ক্যারিয়ার গঠন করতে পারো, টাকা থাকে, তাহলে সবাই তোমাকে মূল্যায়ন করবে। তোমার পড়াশোনা, টাকা পয়সা, বাড়ি গাড়ি থাকলে কে তোমাকে মূল্যায়ন করবে না? সো কেন তুমি এই ক্যারিয়ারটা চাচ্ছ না? এখন তুমি বলবা ভাইয়া চাইলে কি হওয়া যায়? হ্যাঁ, চাইলে হওয়া যায়, তবে তার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। কালকেও আমি মনে করো আমার বিজনেসের বাইরে আমি কালকে এখানে 4টা ক্লাস নিয়েছি। হুট করে আজকের এই ক্লাসটা আমার নেওয়ার কথা ছিল না, বাট হুট করে আমার কাছে আসছে আমাদের স্যার মানে অ্যাভেলেবেল না। ঠিক আছে, সো এখন বিষয়টা হলো, তুমি যদি একটু বেশি পরিশ্রম না করো, তুমি একটু ভালো থাকতে পারবা না। তুমি বাজারের ভালো জিনিসটা খাইতে চাইলে তোমাকে একটু তার আগে থেকে তৈরি হইতে হবে। মনে রাখতে হবে, আগামী কালকের জন্য যদি তুমি না ভাবো, তাহলে তারপরের দিন ভালো থাকতে পারবা না। ঠিক আছে, এই অফিসে এসে ক্লাস না দিলে আমার কিচ্ছু যায় আসে না, বাট তারপরেও আমি আসি, ক্লাস নেই, আমার দায়িত্ব পালন করি। আমি এরকম মনে করি আমি আজকে সুস্থ আছি, আমি আজকে দায়িত্ব পালন করি। এমনও তো দিন আসতে পারে যে আমি আর কখনোই ক্লাস নিতে পারবো না, অপারগ হয়ে যাব। সো দ্যাটস ওয়াই যতক্ষণ সুস্থ আছি ততক্ষণ লাইফের সর্বোচ্চটা দিয়ে নিজের ভালোর জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য
মা পুরা মাকে ভালো রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। সো তোমরা এটা করো, যারা এখনো ভর্তি হও নাই অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ সেকেন্ড টাইমে এমন একটা প্রস্তুতি পাবা, তুমি নিজেই কি হয়ে যাবা, নিজের শিক্ষক হবা। এমনভাবে আমরা পড়াবো তুমি চান্স পাবাই পাবা, যদি তুমি টাইম ওয়েস্ট না করো। ইনশাল্লাহ দেখা হবে আমাদের পেইড ব্যাচে। যারা এখনো ভর্তি হও না আজকে অফারে 12টার আগে ভর্তি হয়ে যাও। তুমি জাস্ট পেমেন্ট করলেই ওই স্লিপ তুমি পাঠিয়ে রাখবা। তবে এটুকু নিশ্চিত থাকো আজকে তোমাকে অফিস থেকে হয়তো রেসপন্স করতে পারবে না, কারণ যারা সকাল 10টা 11টায় ভর্তি হয়েছে তাদেরকে এখন নিতে পারে না। ইনশাল্লাহ দেখা হবে আবার আরেকদিন অন্য কোনো ক্লাসে। আগামীকাল সন্ধ্যা 7:15 এখানে আবার ক্লাস হবে, হয়তো মহসিন স্যার বা কোনো ম্যাথের ক্লাস বা অন্য যে কোনো ক্লাস হতে পারে। তোমরা এই বিষয়টা মাথায় রেখো। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর অনেক কথা বলে ফেলি মাঝে মধ্যে তোমাদের, এই যে তোমাদের কমেন্ট দেখে, বাট এগুলোতে মন খারাপ করার কিছু নাই। চেষ্টা করতে হবে অনেক বড় হওয়ার। হ্যাঁ, চেষ্টা করতে হবে অনেক বড় হওয়ার। ওকে, আকাশ আহমেদ, গরিবের আনাস ভাই নাকি? আকাশ, আইসো ভাইয়াদের সাথে দেখা করে পার্সোনাল সম্পর্ক করে ভাইয়ারা কারা, তখন ভালো বুঝতে পারবা। ঠিক আছে, এই ঢাকা শহরে একদম খালি হাতে এসেছি, অ্যান্ড বাড়ি গাড়ি একাধিক, একটা না একাধিক 4-5টা। সো এগুলো নিয়ে, এগুলো চেষ্টার বিষয়, এগুলো মানুষকে বললে কমে যায়, মানুষের নজর পড়ে। ঠিক আছে, বাট যদি তুমি ফকিন্নি থাকার চিন্তা ভাবনা তোমার আজীবন থাকে, আল্লাহ তোমাকে ফকিন্নি রাখবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। তুমি যদি চাও ভালো থাকবা, ভালো খাবা, তাহলে সেটা অবশ্যই হবে। আর তুমি যদি চাও যে এইরকম রাস্তার একটা হাগুমার্কা কমেন্ট করবা, তো তুই এই রাস্তায় থাকবি, পাবলিক বাসের কি করবি, হেল্পারই করবি, এছাড়া তোর জীবনে আর কিছু করার নাই। এছাড়া তোর জীবনে আর কিছু করার নাই। দেখবি মানুষ ভালোটা খায়, তুই তাকাইবি, তুই ঝুটাটা খাবি, ভালো কিছু খাইতে পারবি না। ওকে, সবাই ভালো থাক, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।